হেল্প করবেন, কাছে একটা ব্যাপার আছে। ভালো আছেন তো? ভালো আছে। বোঝেদা, আপনার নামে চাঁদা ধরা হয়েছে 15 টাকা মাত্র, ওনলি 15 রুপিয়া। আর জ্বালাস সারাদিন খেটে খুটে এলো, এখন একটু বিশ্রাম করতে। সেই জন্যই তো জলসা বুঝোদা, মানে খেটে খুটে এসে একটু কষ্টের মধ্যে একটু আনন্দ হয়ে আর কি। আর মাত্র 15 টাকা বুঝোদা। 15 টাকার জন্য বলছি না, চাঁদার জন্য বলছি না। 15 জায়গায় আমি না হয় 50 টাকাই দিলুম, কিন্তু কে গাইছে আগে বল। এই সঙ্গীত নিয়ে বাদলামি তো আমি সহ্য করতে পারবো না বুঝোদা। আপনি 2-4 জন আর্টিস্টের নাম সাজেস্ট করুন না। ওরে শ্যামলা, কার নাম সাজেস্ট করবো? আজকাল কেউ কি গাইতে জানে? কি বলছেন বুঝোদা? আমি ঠিকই বলছি। এই যে সারে গামা পা ধা নি, এ কি কেউ সুরে গায় না গাইতে জানে? আচ্ছা বুঝোদা, আপনি আধুনিক ফিল্মের গানের কথা বলছেন না মার্গ সঙ্গীতের কথা? ওরে রাস্কেল, সঙ্গীত একটাই, সব ওই সাত থেকে নিয়ের মধ্যে ঘোরাফেরা করছে, বুঝতে পেরেছিস? আছে একজন, একজন আছে বাঙালি, বাঙালি একেবারে খাঁটি বাঙালি। আর তাকে সত্যিকারে কে চিনতে জানিস? রবি বাবু। মানে রবীন্দ্রনাথ? ইন্টেলিজেন্ট। ও একটু ইন্টেলিজেন্ট, ভেরি ইন্টেলিজেন্ট। বুঝলি শ্যামলা, সেই বাঙালি গায়ক যখন রিটায়ার করলেন, তখন তাঁরই উদ্দেশ্য রবীন্দ্রনাথ লিখলেন, তোমার আসন শূন্য আছে, হেবি পূর্ণ করো। বলুন না কেন, কে 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 গায় বল না, গায়কের নাম কি ছিল ব্রজদা? ব্রজরাজ কার শর্মা। আপনি গান গাইতেও জানেন? গায়ক হিসেবে আপনার নাম আমরা জানি না। আরে তোরা কি জানবি? জানতাম ফয়াজ, করিম, কালে, মহিজুদ্দিন, গোলাম আলী খান, পন্ডিত ওঙ্কার। মহীশূরের মহারাজা ফয়াজের গান শুনে উপাধি দিলেন আফতাব মুশরিকি, মানে সঙ্গীতের সূর্য। আর ওই 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 গুলমার্গের নবাব গোলন্দাজ খান আমার গান শুনে উপাধি দিলেন ভারত কি মুশিক। মুশিক মানে তো ইঁদুর। ভারতবর্ষের ইঁদুর সম্রাট তোমার মাঠটা। ছাগল কোথাকার। সঙ্গীত, ভারতের সঙ্গীত বললে এটা কিন্তু প্রজাদা করেক্ট। শোন শোন, এই এই কানাড়া রাগটা ওই সমরখন্ড রাজ দরবারে এডিট করে গিয়েছিলাম থেকে, ওই রাগটার নামই হয়ে গেল দরবারি কানাড়া। বুঝলি পল্টু, গান ফান নিয়ে আমার কাছে একটা দিন আসতে আসিস। আচ্ছা ব্রজদা, এখন আমরা কি করবো বলুন? আর জলসা তোরা করতে পারিস, তবে ওই প্যান প্যানানি গান শোনার জন্য আমি বাবু চাঁদা ফাঁদা দিতে পারবো না। দেখুন ব্রজদা, চাঁদা আপনি দেবেন না দেবেন না, আমাদের বেশ ভাল লাগে। প্যান প্যানানি নয়? না নয়। তোদের ওই দাদাদের কি বল না যে আমার মতো ওই উদারার নিখাত থেকে মুদারার কোমল নিয়ে একটা মিটারি কলায় তুলতে। আই পাস না, পারবে না। আচ্ছা ব্রজদা, আপনার এই বিরাট সঙ্গীত প্রতিভা আপনি নষ্ট করে দিলেন। কেন ছাড়লাম শুনবি? যদি অসুবিধা না হয় বলুন। শোন তাহলে, আমি তখন হিমালয়ের নির্জনে স্কুলের লোকালয়ে ফিরে এলি। অনুরোধ এলো যে ঝিন্দের রাজা আমার গান শুনতে চেয়েছিল। জানিস না, এই প্রজমাটা বোধ হয় আমাদের পথে বসালো। শুনুন, আপনারা সবাই শুনুন, রাজার আদেশ আপনারা সবাই শুনুন। ঝিন্দের লোকমান্য রাজাধিরাজ
শ্রী মাধব সিংহের আদেশ অনুসারে সিন্ধের রাজ দরবারে সভাগায়কের সম্মান লাভ করলেন শ্রী ব্রজলাল কাত শর্মা। সভাগায়ক হিসেবে ব্রজদার দক্ষিণা সাপ্তাহিক 1 লক্ষ স্বর্ণ মুদ্রা। সভাগায়কের চাকরিটা গেল, কাল ঠিক আছে তোদের কি খেতে লো মা? ভাবছো কেন বাবা? একটা ব্যবস্থা ঠিক করবো। কি ব্যবস্থা করি? দেখাই না বাবা। যাও ঘুমবে। বলো বলো ব্রজদা, আমায় তুমি ভালোবাসো? বলো বলো বলো, আমায় তুমি বিয়ে করবে? বলো বলো না। আমি বললু আবার বলুন না, বলুন না ব্রজদা, মেরে থাকবেন না প্লিজ। বলুন ব্রজদা, প্লিজ ব্রজদা। রে মূর্খ, আমি তখন সদ্য হিমালয়ে ফেরত, আমি নারী দেখলেই চোখ বন্ধ করি। আমি তখন মেয়েটিকে বললাম, আমার বিয়ে করো, তারপরে আমাদের পুরো সংসারটাকে ধরে না। বাদিকে বার্তা দিলাম না, পিন্ডিকে বার্তা দিলাম না, ওই ওই মাটি কি জিনিস জানো না তো? জানো না তো? ভয়কে বেঁধে আমি যেন ছোট না হবো। আমার বড় গরম লাগছে, ঠান্ডা হাওয়ায় ঘুরে আসি, তারপর ওরে বাবা ওখান থেকে এসেই এখানকার অফিসের চাকরিটা নিয়ে নিন। বুঝলি বল্টু, সেদিন যদি প্রতিজ্ঞাটি না করতুম তাহলে তোদের এই ব্রজদা আজকে ভারত কি মুশিক শাহেনশাহ হয়ে যেত। বুঝলি? সুতরাং ওই গান ফান নিয়ে আমার কাছে বেশি টক পাসনি, বুঝলি? তাহলে আমরা চলি ব্রজদা, চলি। কাট কাট। চাঁদা দেবে না ঘন্টা দেবে?